গান্ধারীর চোখ বেঁধে রাখার আসল রহস্য কি? তত্ত্বকথা। গান্ধারীর চোখ বেঁধে রাখার আসল কারণ কি? ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহের পর কেন গান্ধারী নিজের চোখ ঢেকে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন? এটা কি তার স্বামীর প্রতি প্রেম এবং ভক্তি থেকে, নাকি অন্য কিছু? সেটাই আপনাদের জানাবো এই ভিডিওটিতে। নমস্কার দর্শক বন্ধুরা, আমার প্রশ্ন ধর্মের সেই দিকটা নিয়ে যেখানে কোনো ব্যক্তি নিজের চূড়ান্ত মুক্তি সাধনের জন্য সিদ্ধান্ত নেন, যেমন ভীষ্ম ব্রহ্মচর্যের সিদ্ধান্ত নেন, অথবা কর্ণ বন্ধুত্বের, এবং গান্ধারী অর্ধাঙ্গিনী হওয়ার সিদ্ধান্ত নেন নিজের চূড়ান্ত অবস্থায় পৌঁছানোর এক উপায় হিসেবে। যখন ভীষ্ম প্রতিজ্ঞা করেন, তিনি এটা করেন তার পিতার প্রতি অনুরক্তি ও সম্ভ্রম থেকে, কিন্তু একবার প্রতিজ্ঞা করার পর তিনি সেটাকে নিজের চূড়ান্ত লক্ষ্য হিসেবে ব্যবহার করেন। কেননা একজন ক্ষত্রিয় হয়ে তিনি তার কথা ফিরিয়ে নিতে পারেন না। এরকম প্রতিজ্ঞা করাটা নিজের চূড়ান্ত কল্যাণ খোঁজের সর্বশ্রেষ্ঠ উপায় নয়? কিন্তু এবার যখন তিনি প্রতিশ্রুতিবদ্ধ, তিনি এটাকে ব্যবহার করেছেন তার চূড়ান্ত মঙ্গলের জন্য। গান্ধারী নিজের পছন্দে ধৃতরাষ্ট্রকে বিবাহ করেননি। হস্তিনাপুরে আসার পরই তিনি বুঝতে পেরেছিলেন যে তার স্বামী অন্ধ। যখন তিনি সেটা বুঝতে পারলেন, তখন চোখ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন অনেক কারণে। ধরুন, একজন যুবতী হিসেবে আপনার বিবাহ স্থির হলো এবং আপনি সেখানে গিয়ে বুঝতে পারলেন যে আপনার স্বামী অন্ধ। এটা একটা বিরাট আঘাত। সর্বোপরি যদি একটু পিছনে ফিরে দেখেন, তার জন্মকুণ্ডলী বলছে যিনি তাকে বিবাহ করবেন 3 মাসের মধ্যেই তার মৃত্যু ঘটবে। যখন তার বাবা মা এবং ভাইয়েরা জানতে পারলেন যে তারা তার বিবাহের আয়োজন করতে পারবেন না, তখন তাকে অনেক রকম অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। আর বিশেষত সেই রকম পরিবারে যেখানে শকুনির মতো ভাই আছে, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে থাকবে। তারপর একটা ছাগলের সঙ্গে বিয়ের লজ্জা, তারপর নিজের স্বামীকে হত্যা করা, তারপর পরবর্তী স্বামীকে আগের বিয়ের ঘটনা না বলে ঠকানো, তারপর সেখানে গিয়ে বুঝতে পারা যে তার স্বামী প্রকৃতপক্ষে অন্ধ। এসব লক্ষ্য করলে বোঝা যায় এসব কিছু মনের ওপর যে প্রভাব ফেলে তা খুব ছোট্ট একটা ব্যাপার নয়। আজকের সমাজে আপনি শিক্ষিত, আপনি বলতে পারেন গোল্লায় যাক এই বিয়ে, আমি চলে যাব, অন্য কোথাও গিয়ে কাজ করব। তখন পরিস্থিতি এই রকম ছিল না। 5000 বছর আগে হয় আপনি বিয়ে করে নিজের জীবন গড়লেন, অথবা আপনার কোনো জীবন নেই। সর্বোপরি একজন অন্ধ মানুষের সঙ্গে বাস করা মানে আপনাকে তার জন্য সমস্ত কিছু করে দিতে হবে। কিন্তু আপনি যদি অন্ধ হন, সবাই আপনার জন্য সব কিছু করে দেবে। কোনো কিছু করতে কোনো দিনই শিখবেন না। আপনি যদি না শেখেন, তাহলে আপনি সবসময় অন্য কাউকে খুঁজে পাবেন আপনার জন্য কাজগুলো করে দিতে। রাজরানী হওয়ার কারণে গান্ধারীর সমস্ত কিছুর জন্য যত্ন এমনিতেই নেওয়া হয়। আমি পুরো ব্যাপারটাকে পরিহাস করতে চাইছি না। এরকম অনেক কিছু বিষয় সম্বন্ধে তিনি ভেবেছিলেন। মানুষের মন সব কিছুই বিচার করে, এদিক থেকে কেউই নির্দোষ নন। আরেকটি দিক হলো, যখন আপনি সচেতনভাবে অন্ধ থাকাটা বেছে নেন, তখন এর সাথে যে মহত্ব জড়িয়ে থাকে তা অবিশ্বাস্য। কি অসাধারণ ত্যাগ স্বীকার! আপনার জীবনের প্রতিটি মুহূর্তে লোকে বলবে, বাহ, কি বিস্ময়কর নারী, উনি স্বামীর জন্য অন্ধ হয়ে জীবন কাটান। আপনি যদি একজন অনুভূতিশীল নারী হন এবং মানুষটিকে সত্যিই ভালোবাসেন, যদি আপনার মস্তিষ্কে অনুভূতি আর হৃদয়ে ভালোবাসা থাকে, তাহলে আপনারই তার চক্ষু হওয়া উচিত।
কিন্তু তিনি অন্য পথটি নিয়েছিলেন, কারণ ত্যাগ স্বীকারের মধ্যে আত্মগৌরব আছে। প্রতিদিন সকালে উঠে প্রয়োজনীয় কাজকর্ম করার মধ্যে কোনো আত্মগৌরব নেই, কিন্তু চোখে পট্টি বাঁধার মধ্যে একটা আত্মগৌরব আছে। এখন দুজনকেই সাহায্য করা প্রয়োজন। আর একবার যখন আপনি কোনো সার্বজনিক প্রতিজ্ঞা করেন, আপনি আর সেটা ফিরিয়ে নিতে পারেন না। রানী হিসেবে এমনকি আপনার স্নান ঘরেও আপনি চোখের পট্টি সরাতে পারবেন না, কেননা সহকারীরা সমস্ত জায়গায় আপনার জন্য অপেক্ষারত। আপনি যদি একজন একান্ত ব্যক্তি হতেন, তাহলে অন্তত স্নান ঘরে আপনি বন্ধনীটা খুলে নৃত্য করতে পারতেন। এই সব কিছু বিচার করেই তিনি ওই পদক্ষেপ নিয়েছিলেন। একবার যখন এরকম একটি পদক্ষেপ আপনি নিয়েছেন, সে যতই খারাপ হোক না কেন, শুরুতে আপনি প্রাণপণ চেষ্টা করবেন, আপনি বিষণ্ণতায় ভুগবেন, আপনি লড়াই করবেন, কিন্তু একবার যখন আপনি উপলব্ধি করবেন যে এর থেকে বেরোবার কোনো রাস্তা নেই, তখন আপনি দেখবেন কিভাবে এই অবস্থার যথাসম্ভব সৎ ব্যবহার করা যায়। কারণ বুদ্ধিমত্তা সর্বদাই কাজ শুরু করে দেয় যে কোনোভাবে, যে কোনো অবস্থায় যথাসম্ভব সদ্ব্যবহার করতে। তিনি ভাবলেন, যাই হোক না কেন, আমি অন্ধ হয়ে থাকা বেছে নিয়েছি। এখন আমি আমার অন্ধত্বকে ব্যবহার করতে চাই আমার নিজের মঙ্গলার্থে। এটা এমন কি একটা ভাবনাও নয়, জীবন প্রকৃতিগতভাবেই সেই দিকে ধাবিত হয়। যদি প্রত্যেকটি মানুষের মধ্যে জীবনে পরস্পর বিরোধিতার মধ্যে সামঞ্জস্য স্থাপনের প্রয়োজনীয় বুদ্ধিমত্তা না থাকত, এতদিনে প্রতিটা মানুষেরই মন ভেঙে যেত। কৌরবরা এক নতুন সহযোগী খুঁজে পেল। মহাভারতের এই পর্বে পাণ্ডবদের বিরুদ্ধে কৌরবদের কুটিল ষড়যন্ত্রগুলো জোরালো হতে শুরু করল। দুর্যোধন কর্ণের মধ্যে এক সুদক্ষ নতুন মিত্র খুঁজে পেলেন এবং পাণ্ডব ভাইদের প্রলুব্ধ করে একটা ফাঁদে ফেলা। অর্জুনের সঙ্গে একলব্যের সাক্ষাৎ। মহাভারতের এই পর্বে আমরা দেখব অর্জুনের সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ হয়ে ওঠার আপসহীন আকাঙ্ক্ষার এক ঝলক, যা তার মধ্যে নিরাপত্তাহীনতার জন্ম দেয়, আর এই নিরাপত্তাহীনতায় তাকে এক নিষ্ঠুর ও অমানবিক সিদ্ধান্তের দিকে এগিয়ে দেয়। কর্ণের কথা বলি এবার। কর্ণ জন্মানো মাত্রই শাস্তির শিকার। মহাভারতের এই পর্বে আমরা কর্ণকে তার অসাধারণভাবে জন্মগ্রহণ করার সময় থেকে অনুসরণ করব এবং দেখব কিভাবে তার গৌরবময় আকাঙ্ক্ষা তাকে অতুলনীয় দক্ষতার অধিকারী করে তুললেও একই সাথে তাকে জোড়া অভিশাপের ফাঁদেও ফেলে দিয়েছিল। এবার আমরা আরেকটি ঘটনা জানব। সেটি হলো, গান্ধারী সব সময় চোখে কাপড় বেঁধে রাখলেও কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিনে কেন চোখের বাঁধন খুলে দিয়েছিলেন? উরু ভঙ্গ হয়ে দীর্ঘক্ষণ পড়ে থেকে মৃত্যু হয় দুর্যোধনের। এর সঙ্গেই শেষ হয় মহাভারতের যুদ্ধ। তবে এই গান্ধারীর চোখের বাঁধন খোলার প্রসঙ্গটুকু মূল মহাভারতের অন্তর্গত নয় বলে অনেকে দাবি করেছেন। এটি একটি উপকথা থেকে গৃহীত বলে মনে করা হয়। এই যুদ্ধের আগের রাতে জীবনে প্রথম ও শেষবারের মতো চোখের বাঁধন খুলেছিলেন মহারানী গান্ধারী। সর্বকালের অন্যতম ভয়াবহতম যুদ্ধ হিসেবে সব সময় মনে করা হয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধকে। এই যুদ্ধে অধর্মকে ধ্বংস করে ধর্ম রক্ষার পাঠ দেওয়া হয়। 18 দিন ধরে চলা এই যুদ্ধের শেষ দিনে দুর্যোধন ও ভীমের মধ্যে গদা যুদ্ধ হয়। এই যুদ্ধের আগের রাতে জীবনে প্রথম ও শেষবারের মতো চোখের বাঁধন খুলেছিলেন মহারানী গান্ধারী।
তার জন্মান্ধ স্বামী ধৃতরাষ্ট্রের প্রতি সম্মান প্রদর্শন করে বিয়ের সময় থেকেই নিজের চোখে কাপড় বেঁধে রাখেন এই মহিয়সী নারী। স্বামী ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ হলেও গান্ধারী বরাবরই অবাধ্য। দুর্বিনীত পুত্র দুর্যোধনকে শাসন করার চেষ্টা করেন, তাকে ধর্মের পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয়। তবু যুদ্ধের শেষ লগ্নে পৌঁছে মৃত্যুর প্রায় কাছে পৌঁছে যাওয়া পুত্রের প্রতি মাতৃস্নেহে দুর্বল হয়ে পড়েন গান্ধারী। তার সারা জীবনের তপস্যা ও ধর্ম রক্ষার ফল হিসেবে একটি বার পুত্রের দিকে দৃষ্টি দিয়ে তাকে একটি কবচ পরাতে চান গান্ধারী। দুর্যোধনকে তিনি গঙ্গা থেকে স্নান করে নগ্ন অবস্থায় তার সামনে আসতে বলেন, কিন্তু পথে দুর্যোধনের পথ রোধ করে শ্রীকৃষ্ণ বলেন, এই রকম উলঙ্গ হয়ে মায়ের সামনে যাওয়া বড় লজ্জার। কৃষ্ণের এই কথা শুনে দুর্যোধন কোমরে কলাপাতা জড়িয়ে মায়ের কাছে যান। এর ফলে গান্ধারী চোখের বাঁধন খুলে তার দৃষ্টির মাধ্যমে যে কবচ দুর্যোধনকে পরাবেন বলে ঠিক করেছিলেন তা কোমরের কাছে এসেই আটকে যায়। পরের দিন গদা যুদ্ধে রত হন ভীম ও দুর্যোধন। গদা যুদ্ধের নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বীর কোমরের নিচে আঘাত করা যাবে না, কিন্তু দুর্যোধনের বিরুদ্ধে পরাস্ত হওয়ার উপক্রম হয় ভীমের। তখন কৃষ্ণের ইশারায় নিয়ম ভেঙে দুর্যোধনের উরুতে আঘাত করেন ভীম। এতে ক্ষুব্ধ হয়ে বলরাম ভীমকে আক্রমণ করতে উদ্যত হন, কিন্তু তাকে নিরস্ত্র করেন শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।